আরেকটা জিনিস দেখেন, ওই যে আমার সেই রেমিটের যোদ্ধা ভাইয়ারা ঘুমিয়ে রয়েছে দেখেন, এই রাত এই জায়গায় পার করছে। জানি না আসলে তার আকামা টাকামা সবকিছু ঠিক আছে কিনা বা সব দিক দিয়ে ঠিক আছে কিনা। আসলে খুব কষ্ট লাগে যখন এইরকম ভাবে দেখি যে শুয়ে থাকে। আর আমাদের দেশের কিছু মানুষ বলে যে ওই বাড়ির ওয়ে অত লাখ টাকা কামায়, তুই পারিস না কেন? যখন এই কথাটা বলে তখনই মানে খুব কষ্ট লাগে আমাদের থেকে। তো যাই হোক, আসলে বলতে গেলে অনেক কথা, খুব কষ্ট লাগলো। দেখেন কিভাবে শুয়ে রয়েছে, কোনো কম্বল নাই, কিছু নাই, বালিশ নাই, একটা ইট মাথার তলে দিয়ে ঘুমিয়ে আছে। এই হচ্ছে আমাদের প্রবাসীদের অবস্থা। আলহামদুলিল্লাহ, আজকে সকালের ওয়েদারটা অনেক সুন্দর। দেখেন একবারে সকালবেলা কি সুন্দর, এই যে সূর্য মামা আসছে, মানে খুবই খুবই অসাধারণ। পুরো সব কিছু মিলাই মানে আপনার মন একবারে ফ্রেশ হয়ে যাবে আর কি। তো যেহেতু যাত্রী আর ছিল না, আমি একাই ছিলাম যাত্রী, ঠিক আছে। তো এই জন্য বলতেছি যে চল দুজনে মিলে খাইয়া নেই, পরে যাবো আর কি। পাকিস্তানিরা মোটামুটি ভালো ছিল, পরে দুজন খাইতে গেলাম আর কি। যে খাওয়ার পরে তারপর ইনশাল্লাহ রওনা দিব। খানাটা কি দেখেন যে কি বিশাল বড় এক পরোটা, এই পরোটার দাম মাত্র 2 রিয়াল, এত বড় এক পরোটা। আর এই যে লাচ্ছিটা আছে, সাদা যে লাচ্ছিটা, এটার দাম হচ্ছে মাত্র 3 রিয়াল, ঠিক আছে। এটা একবারে ফ্রেশ পিওর। তো দেখেন যেতে যেতে আমাদের এক প্রবাসী সামনে পড়লো। এই যে যাদেরকে দেখতেছেন ওরা হচ্ছে বলদিয়ার কাজ করে। আর এখানকার বলদিয়া বললে যারা না জানেন তাদেরকে বলি, যারা হচ্ছে এই যে রোড গার্ডের বিভিন্ন ময়লা ঝাড়ু দেয় বা উঠায়, ওদেরকে বলা হয় যে বলদিয়ার লোক। তো যাই হোক, ওরা হচ্ছে এই যে এই রোদের ভিতরে এখনকার এই যে এখন আস্তে আস্তে রোডটা চেতেছে আর কি, এই রোডে ঘাটে যে ময়লাগুলো পড়ে থাকে এগুলো উঠাইবো, ঠিক আছে। ওই যে দেখেন অলরেডি উঠানো শুরু করছে। আর এইভাবে যারা রোডে ঘাটে কাজ করে, কত মানুষ যে এই পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে এই রোড পাড়াইতে গিয়া, অথবা রোডে গাড়ি দ্রুত গতিতে আইসা ধাক্কা দিছে, ঠিক আছে, আরো অনেক। তো আজকে যেতে যেতে খুবই খুবই অসাধারণ কিছু জিনিস দেখবেন আর কি, যে এর আগে যেটা আসলে আমি কোনো ভিডিওতে দেখাতে পারি নাই। দেখেন কি অসাধারণ রোড। তো চলুন সৌন্দর্য দেখতে দেখতে আমরা হারিয়ে যাই সেই সৌন্দর্যের মাঝে। তো গাইস, আজকের জার্নিটা কিন্তু অনেক বড়, আসলে অনেক লম্বা, প্রায় 667 কিলোমিটার। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা চলে আসছি অলরেডি রিয়াদ। এই রিয়াদ থেকে আবার আমার যাইতে হবে আপনার আরো 380 কিলোমিটার, ঠিক আছে। এখান থেকে আরো 380 কিলোমিটার, প্রায় 350 কিলোমিটারের মতো আর কি। তো যাই হোক, এখন রিয়াদ মেইন সিটি আসছি। এখান থেকে আবার আমি যেখানে যাব আর কি, যে ওই জায়গার গাড়ি আসছে, ওই গাড়ি দিয়ে আবার হচ্ছে একবারে সোজা আমার বাসার সামনে নামাই দেবো ইনশাল্লাহ। তো এখন আমি যেহেতু রিয়াদ শহরের ভিতরে ঢুকে গেছি, যে মেইন যে সিটি ওইটা, তো আসলে আমরা যেগুলা বিভিন্ন ভিডিওতে দেখতাম বা অনেক সময় টিভিতে দেখতাম বা ইউটিউবে দেখছি, তো ওই ধরনের কিছু বিল্ডিং বা জায়গা আপনাদেরকে দেখাবো। দেখেন কি অসাধারণ, আসলে বিশ্বাসই হয় না যে আমি এই জায়গায় আছি। তো চলুন দেখতে থাকুন।
রিয়াদ শহরের ভিতরের সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে আমরা আবার চলে আসছি সেই মরুভূমি। এখনকার গন্তব্য হচ্ছে সেই আমার ছোট্ট শহর, যেটাকে বলা হয় আমার বাড়ি সাজের। দেখেন যেতে যেতে কি অসাধারণ দৃশ্য আমাদের সামনে পড়ে। দেখেন উট কি সুন্দর করে হাইটা যাইতেছে সামনে দিয়া, মানে আরো অসাধারণ অনেক দৃশ্য আছে। চলুন আজকে আমার পুরো শহর সহ দেখাবো, যেটাকে আসলেই বলা হয় আমার শহর, কারণ এটা আমার বাড়ির মতো মনে হচ্ছে। আর দেখেন কি অসাধারণ, উটগুলা কি সুন্দর সামনে দিয়ে হাইটা যাইতেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে চলে আসলাম আমার সেই প্রাণের শহর। যখন আমি এই শহরের ভিতরে আসি তখনই মনে হচ্ছে যে আমি বাড়িতে চলে আসতেছি। ঠিক আছে, মানে আমি যে 5 বছর হয়ে গেছে, এখনও প্রায় 5 বছর রানিং চলতেছে, যে মানে এখনও যে আমি দেশে যাই নাই, যাওয়ার যে একটা অনুভূতি আছে, আমার মনে হচ্ছে যে আমার ভিতরে মানে এরকম একটা অনুভূতি লাগছে যে এখানে আসার যখন মানে নাম নিছি বা যখন আসবো এরকম মনে হচ্ছে। যে এটা হচ্ছে দুপুরবেলা, দেখেন এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা সেই শহর। ঠিক আছে, দেখতে থাকেন। এটা হচ্ছে আমাদের বিল্ডিং, এখানেই আমরা থাকি। আসার পরে শুরু থেকে এখানে আসি। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে খুবই অসাধারণ। আর এটা হচ্ছে রাতের সময়, এই যে দেখেন পুলিশের গাড়ি যাইতেছে, কিন্তু আমি এদিক দিয়ে হাইটা যাইতে আসি, মানে ওই রকম কোনো ভয় টয় ওই রকম কিছু নাই। আর আমি যখন যাইতেছি তখন মনে হচ্ছে প্রায় 12:30 প্লাস, মানে 1টার কাছাকাছি বেজে গেছে। মানে এই শহরটা এমন একটা শহর যেই জায়গায় দিন 12টো যেই রাত 12টো হেই। এখন বাজছে হলো 1:13 বাজছে দেখেন। কিন্তু মানে এই জায়গায় ওই যে পুলিশের যে একটা হামতাম, বড় শহরে যে কেন দাঁড়ায় আসোস, কী সমস্যা, বা আপনি যদি বলেন আমি ওখানে কাজ করি, তুই ওই জায়গার কিনা, ওই কিনা, এই কিনা, মানে অনেক ধরনের হয়রানির মূলক কথা থাকে, মানে অনেক জবাবদিহি করতে হয় যেহেতু বড় শহর। আর এই শহরে আলহামদুলিল্লাহ কখনো ওই রকম কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ প্রায় 5 বছর আছে আর কি এখানে। এখন পর্যন্ত কোনো পুলিশ টুলিশ বা কোনো কিছুর সম্মুখীন হইতে হয় নাই আলহামদুলিল্লাহ। মানে খুবই অসাধারণ। আর আমি যেই মুহূর্তে ভিডিওটা করতেছি এখন সব বন্ধ, মানে এই জন্য সব কিছুই অন্ধকার। আর শুধু একটা মার্কেট খোলা আছে, একটা সুপার শপ খোলা আছে, আর সবগুলাই বন্ধ। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ভুল ধরে দিবেন। আল্লাহ হাফেজ।